তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমরা শুরু করব ত্রিভুজ সংক্রান্ত ক্ষেত্রফল এবং পরিসীমা। গতদিনের ভিডিওতে আমরা যেটা করেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমা সংক্রান্ত যত প্রকারের সূত্র আছে সেইগুলো আমরা গত ভিডিওতে করেছিলাম। আজকে অঙ্ক দিয়ে আমরা শুরু করব। এখানে গুরুত্বপূর্ণ 20টি অঙ্ক আছে। তোমরা ধৈর্য ধরে প্রতিটা অঙ্ক বোঝার চেষ্টা করবে, দেখতে পাবে যে তোমাদের আগামী দিনে ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমা সংক্রান্ত বিষয়ে আর কোনো প্রকার সমস্যা থাকবে না। যাই হোক, আজকে অঙ্ক শুরু করি। অঙ্ক দিয়ে প্রথম অঙ্কটি কী বলছে, একটি সমবাহু ত্রিভুজের বাহু 3√3 সেন্টিমিটার হলে ত্রিভুজটির উচ্চতা কত? তাহলে দেখো, একটা সমবাহু ত্রিভুজ, তার প্রতিটি বাহু দৈর্ঘ্য বলছে 3√3 সেন্টিমিটার, তাহলে তার উচ্চতা কত? ত্রিভুজটি যদি এ বি সি হয় তাহলে আমাদের এখানে বের করতে হবে এক দাগ কি এ ডি সমান কত। তাহলে দেখো, আমরা কি জানি উচ্চতা সমান, সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান কি জানি, এ ডি সমান √3/2 ইন্টু বাহু। তাহলে কী হবে এখানে, √3/2 ইন্টু বাহু মানে কত, 3√3 সেন্টিমিটার। তাহলে কত হবে এখানে, 9/2। √3 ইন্টু √3 মানে 3, √3 ইন্টু √3 মানে 3। তাহলে কত হলো, 3×3 9/2 সেন্টিমিটার, অতএব 4.5 সেন্টিমিটার। বোঝা গেল? তোমরা এইভাবেই করে ফেলবে অঙ্কগুলো। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বাহুগুলির উপর অঙ্কিত লম্বগুলি যথাক্রমে 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে দেখো, সমবাহু ত্রিভুজ একটা নিলাম আমি, এদের মধ্যে যে কোনো একটা বিন্দু নিলাম। কি বলা হচ্ছে, একটার 2 সেন্টিমিটার, একটা 4 সেন্টিমিটার লম্বগুলো, আর একটা কত বলেছে, 6 সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, এর ক্ষেত্রফল কত? তোমাদের আগের দিন কি বলে দেওয়া হয়েছিল সূত্রে, যে এডি এদের যে উচ্চতা, সেই উচ্চতাটা হবে এই যে দূরত্ব এদের যোগফলের সমান। অর্থাৎ সমবাহু ত্রিভুজের উচ্চতা তোমরা যদি আগের ভিডিওটা দেখে না থাকো, একটু দেখে নেবে, বুঝতে পারবে। তার মানে এডি সমান হচ্ছে এই 2, 4 + 6 এদের যোগফলের সমষ্টির সঙ্গে সমান হবে। অতএব উচ্চতা এডি সমান 6 + 4 + 2 সেন্টিমিটার। কত হলো এখানে, 12 সেন্টিমিটার। আমরা সমবাহু ত্রিভুজের যে উচ্চতা সেটা কি জানি, √3/2 ইন্টু বাহু সমান 12। তাহলে এখানে বাহু সমান কত বেরোবে, 12 × 2/√3। তাহলে কত হচ্ছে এখানে, 24 ইন্টু √3/3, অর্থাৎ 8√3। তাহলে এই সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত করে বেরোলো, 8√3 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, √3/2 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ √3/4 ইন্টু 8√3 হোল স্কোয়ার মানে কত, 64 ইন্টু 3। কত হচ্ছে এখানে, 464। তার মানে 48√3 সেন্টিমিটার স্কোয়ার। বোঝা গেল? এখানে বাহু স্কোয়ার রয়েছে, তাই এখানে কি হলো, বর্গ সেন্টিমিটার। তাহলে এই সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হলো 48√3 বর্গ সেন্টিমিটার। তিনেরটা কি বলছে দেখো, 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? কি বলা হচ্ছে, 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? তার মানে প্রত্যেকটা হচ্ছে কত, 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, মানে ক্ষেত্রফল কত, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এটা মানে আমরা কি জানি, ত্রিভুজ এ
বি সি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে কত হবে √3/4 ইন্টু 8 স্কোয়ার, অর্থাৎ √3/4 ইন্টু 28টা 64 সেন্টিমিটার স্কোয়ার, অতএব 16√3 সেন্টিমিটার স্কোয়ার। এতটাই সোজা। আমরা যদি সূত্রগুলোকে ঠিকঠাক করে রপ্ত করে নিতে পারি, অঙ্ক আমাদের নিমেষেই নেমে যাবে। চার দাগটা কী বলছে? একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 4 সেন্টিমিটার এবং অসমান বাহু 3 সেন্টিমিটার, উচ্চতা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তার মানে দেখো চার দাগটা কী বলছে? একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহু দুটো 4 আর অসমান বাহু দুটো সেটা 3, বের করতে বলছে উচ্চতা কত। তার মানে আমি এ বি সি ত্রিভুজ নিলাম, তাহলে আমার বের করতে হবে কি এডি। দেখো এটা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এডি ডি বিন্দুটা বিসিকে কী করবে? সমদ্বিখণ্ডিত করবে। তাহলে ডিসি কত? 3/2। তাহলে এডিসি এটা কি হলো? একটা সমকোণী ত্রিভুজ। যেহেতু এডি লম্ব, তাহলে এডি সমান কী হবে? √ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে কী হবে এখানে? 4 স্কোয়ার মাইনাস 3/2 এর হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে এখানে? দেখো 16 মাইনাস 9/4, 64 মাইনাস 9/4 সমান কত হচ্ছে? 55, √55/2 সেন্টিমিটার। বোঝা গেল? তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের যে উচ্চতা দাঁড়ালো সেটা কি? √55/2। আমরা করবো 5 দাগ। কী বলছে? একটি বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ 42 সেন্টিমিটার, 34 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার। 42, 34 এবং 20 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে দেখো 5 দাগ আমি বাহুগুলো ধরে নিলাম। এ সমান 42 সেন্টিমিটার, বি সমান 34 সেন্টিমিটার আর সি সমান 20 সেন্টিমিটার। অর্থাৎ আমি যদি ত্রিভুজটা এঁকে নিই, তা ধরে নাও এটা হচ্ছে 20 সেন্টিমিটার, এটা হচ্ছে 42 সেন্টিমিটার আর এটা হচ্ছে 34 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করতে বলছে। আমরা পরিসীমা যদি বের করি, তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা 42 প্লাস 34 প্লাস 20 কত হচ্ছে? এটা 96 সেন্টিমিটার। আমরা অর্ধ পরিসীমাকে যদি এস লিখি, অর্ধ পরিসীমা কত হবে? 96/2 সমান 48 অর্ধ পরিসীমা। তাহলে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র জানি সেটা কি? √S ইন্টু S মাইনাস এ ইন্টু S মাইনাস বি ইন্টু S মাইনাস সি। এ বি সির দৈর্ঘ্যই কী হচ্ছে এখানে? এস মানে কত? 48, 48 মাইনাস 42 কত হচ্ছে? ইন্টু 6 ইন্টু 48 মাইনাস 34 কত হচ্ছে? 14 ইন্টু কত হচ্ছে? 48 মাইনাস 20 মানে কত হচ্ছে? 28। তাহলে দেখো 48 কত? 4 × 48, 2 × 2 12, 3 ইন্টু 2 6, 3 ইন্টু 2 14, 2 ইন্টু 7 28, 7 ইন্টু 2 ইন্টু 2। এবার দেখো 2 কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। 8টা 2 আছে, তাহলে বাইরে কটা আসবে? 4টে। 3 কটা আছে? 2টো, তাহলে কটা চলে আসলো? 1টা। 7 কটা আছে? 2টো, তাহলে কটা চলে আসলো? 1টা। তাহলে কত হলো অ্যাকচুয়ালি? 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, 3 × 16 48 ইন্টু 7, 7 × 8 = 56, 6 হাতে 5, 4 × 7 = 28 আর 5 = 33
সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটার ক্ষেত্রফল 336 বর্গ সেন্টিমিটার। এবারে আমরা করব 6 দাগ। কি বলছে? একটি বিষমবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 14 সেন্টিমিটার এবং তার ক্ষেত্রফল 84 বর্গ সেন্টিমিটার। বৃহত্তম বাহু বা ভূমি, বৃহত্তম বাহুটাই হচ্ছে ভূমি, বৃহত্তম বাহু বা ভূমির উপর বিপরীত কৌণিক বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে দেখো 6 দাগ বলছে একটা বিষমবাহু ত্রিভুজ যার বৃহত্তম বাহু হচ্ছে 14 সেন্টিমিটার, অর্থাৎ এটা হচ্ছে ভূমি। এ বি সি ধরে নাও। বলা হচ্ছে এই যে ত্রিভুজ, এর ক্ষেত্রফল হচ্ছে 84 বর্গ সেন্টিমিটার। যদি হয় তাহলে বলছে যে এই বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে এই যে লম্ব, এই লম্বের দৈর্ঘ্যটা কত, মানে এডি সমান কত সেটা বের করতে হবে। এবারে দেখো, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? হাফ ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে ভূমিটা বিসি, হাফ ভূমি ইন্টু উচ্চতা মানে কি এডি। এইটা সমান কত দেওয়া আছে? আমার 84 দেওয়া আছে, বোঝা গেল। আর ভূমি বিসি মানে কত দেওয়া আছে? 14। হাফ ইন্টু 14 ইন্টু এডি সমান হচ্ছে 84, অর্থাৎ এডি সমান কত? 7 দুগুণে 14, তার মানে 84/7। তাহলে কত হচ্ছে? 7 একে 7, 7 দুগুণে 14, অর্থাৎ এটা কত হলো? 12 সেন্টিমিটার। অর্থাৎ এই ত্রিভুজটার, বিষমবাহু ত্রিভুজটার বৃহত্তম বাহুর উপরে যে লম্বের দৈর্ঘ্য সেটা কত? 12 সেন্টিমিটার। 7 দাগ, তোমাদের আগেই একটা সূত্র বলে দেওয়া হয়েছে গত দিনের ভিডিওতে, তোমরা যদি দেখে না থাকো ওটা একটু দেখে নেবে। এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ওয়াই বাই 100 শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফলের পরিবর্তন হবে। ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস এত শতকরা হবে। সেখানে দেখো কি বলা হচ্ছে, ভূমির দৈর্ঘ্য বলা হচ্ছে 30 শতকরা বৃদ্ধি পেয়েছে, আর 20 শতকরা বৃদ্ধি পেয়েছে কি উচ্চতা। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে? তাহলে দেখো এখানে কি হবে, এক্সের জায়গায় 30, ওয়াইয়ের জায়গায় 20 প্লাস 30 ইন্টু 20/100 শতকরা। তাহলে এখানে কত হচ্ছে? 50 প্লাস 0 0 কেটে গেল 6 শতকরা। অর্থাৎ ক্ষেত্রফলের যে পরিবর্তন হবে সেটা হচ্ছে 56 শতকরা বৃদ্ধি পাবে। আগের যে ক্ষেত্রফল তার থেকে 56 শতকরা বৃদ্ধি পাবে ক্ষেত্রফল। এবারে আমরা করব 8 দাগ। কি বলছে? একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির উপর 8 সেন্টিমিটার উচ্চতা একটি লম্ব হলে ত্রিভুজের পরিসীমা 32 সেন্টিমিটার হয়ে থাকলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানেটা কি রাখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার উচ্চতা কি বলছে? 8 সেন্টিমিটার। এটা ডি নিলাম, ধরে নিলাম এবি সমান বিসি, এই দুটো সমান বাহু যার দৈর্ঘ্য আমি বি ধরে নিলাম। দুটো বাহু দৈর্ঘ্য কি ধরে নিলাম? বি ধরে নিলাম। বিসি বাহুটাকে আমরা ধরে নিলাম এ, বিসি বাহু দৈর্ঘ্য এ সেন্টিমিটার। তাহলে ডিসি কত হবে? a/2। তাহলে উচ্চতা সূত্র অনুসারে আমরা কি পাবো? ডিসি a/2। তাহলে দেখো আমরা এখানে যেটা পাবো সেটা কি? b² মাইনাস a/2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 8² বোঝা গেল। যেহেতু এডিসি হচ্ছে একটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজ থেকে আমরা এটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে 4b² মাইনাস a² বাই 4 সমান 64 সমান
2b এর হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 256। তার মানে এখানে কি দাঁড়ালো 2b প্লাস a ইন্টু 2b মাইনাস a ইকুয়াল টু কত 256। এখানে দেখো প্রশ্নানুসারে যেটা বলে দিয়েছে কি এর পরিসীমা হচ্ছে 32 সেন্টিমিটার। তার মানে কি a প্লাস b সমান কত বলে দিয়েছে 32। তার মানে a প্লাস 2b সমান কত 32। তাহলে এটাকে যদি তোমরা 1 নম্বর ধরো, এটা 2 নম্বর। এবারে দেখো a প্লাস 2b মানে কত 32। তাহলে দুইটা আমরা এখানে ব্যবহার করে কি পাবো 32 সমান 2b মাইনাস a সমান 256। অতএব 2b মাইনাস a সমান কত হবে 32কে কত হলে 8 দিয়ে কাটাকুটি যাবে, 8 2 16 3 24 25। 2b মাইনাস a সমান কত হলো 8। এখানে বসিয়ে দাও। তাহলে কি লিখবে এখানে মাইনাস a প্লাস 2b সমান কত 8 হলো, বসিয়ে দাও এখানে। এবারে এই দুটোকে কি করবে এই দুটোকে বিয়োগ করে দাও, বিয়োগ করলেই তোমার এর মান পেয়ে যাবে। বিয়োগ করলে কত হচ্ছে দেখো 2a ইকুয়াল টু 24। a সমান তাহলে কত হলো 12, অর্থাৎ a যেটা বেরোলো সেটা হচ্ছে কত 12 সেন্টিমিটার। এবারে দেখো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে কি হলো হাফ ইন্টু বিসি ইন্টু এডি। তার মানে কত হাফ বিসি মানে কত 12 ইন্টু এডি মানে কত 8। তাহলে কত হলো 6 2 12। তাহলে কত হলো 6 48 সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ এই যে ত্রিভুজ এই ত্রিভুজটার ক্ষেত্রফল হলো 48 বর্গ সেন্টিমিটার। বলছে একটি সমকোণী ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যথাক্রমে 12 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। ভূমি 12 সেন্টিমিটার, উচ্চতা 5 সেন্টিমিটার। অতিভুজ থেকে বিপরীত শীর্ষবিন্দুর লম্ব দূরত্ব কত? একটি সমকোণী ত্রিভুজ যার ভূমি বলেছে 12 সেন্টিমিটার আর উচ্চতা বলেছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে অতিভুজ এ বি সি। এবারে দেখো সি বিন্দু থেকে এই অতিভুজের উপরে যদি লম্ব টানো সিডি এবং এর দৈর্ঘ্য যদি এক্স হয়, তবে তোমাদের গত দিনের যে ফর্মুলা বলে দিয়েছিলাম সেটা কি 1/x² সমান ভূমির দৈর্ঘ্যের হোল স্কোয়ার 1/12 স্কোয়ার প্লাস 1/ লম্ব স্কোয়ার। তাহলে এখান থেকে তোমরা যদি বের করতে পারো কিভাবে করবে 1/x² সমান 5² প্লাস 12² বাই 12² ইন্টু 5²। এখানে কী হবে 1/x² সমান 5 5 25 প্লাস 144 বাই 12 গুণ 5 তার হোল স্কোয়ার। তার মানে 1/x² সমান 169 বাই 60 তার হোল স্কোয়ার। অতএব x সমান, এটা উল্টিয়ে দিলাম, এটাও উল্টে যাবে, 60 বাই 169 মানে কত 13 হোল স্কোয়ার, মানে 60/13 সেন্টিমিটার। তোমরা চাইলে এই সূত্র দিয়েও 60/13 সেন্টিমিটার হবে এই এক্সের দৈর্ঘ্য। তোমরা চাইলে এইভাবেও করতে পারো, চাইলে আর একভাবেও করতে পারো। সেটা কিভাবে দেখো, যেহেতু এটা একটি সমকোণী ত্রিভুজ এ সি বি, এই কোণটা হচ্ছে 90, তার মানে তোমরা এই দৈর্ঘ্যটা কি পেয়ে যাবে অতিভুজের দৈর্ঘ্য লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার 12² প্লাস 5² কত হচ্ছে 169 মানে হচ্ছে 13। তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা কত পেয়ে গেলে 13। এবারে দেখো এই ত্রিভুজ এ সি বি এর ক্ষেত্রফল কত হাফ ইন্টু, আমি যদি বিসিটা ভূমি বিসি ইন্টু উচ্চতা কত এসি, তাহলে দেখো এর ক্ষেত্রফল কত হচ্ছে হাফ ইন্টু 12 ইন্টু 5, তাহলে কত হচ্ছে 6 সমান 30 সেন্টিমিটার স্কোয়ার।
তার মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হলো 30 বর্গ সেন্টিমিটার। এবারে দেখো তুমি যদি এই ভূমির রেসপেক্টে যদি এর ক্ষেত্রফলটা বের করো এ বি এর রেসপেক্টে, তাহলে কি হচ্ছে হাফ ইন্টু এ বি ইন্টু সিডি সমান কত ত্রিভুজ এবিসি। বোঝা গেল? তুমি এই ত্রিভুজটার এই ক্ষেত্রফল বের করছো এ বি এই ভূমির রেসপেক্টে, তাহলে কি হচ্ছে দেখো ত্রিভুজটার ক্ষেত্রফল একই হবে 30 হবে। তাহলে হাফ ইন্টু এ বি মানে কত 13 ইন্টু সিডি তোমার বের করতে হবে, আর ত্রিভুজ এবিসি ক্ষেত্রফল 30। তার মানে এখানে দেখো সিডি সমান 30 দুগুণ 60 বাই 13 সেন্টিমিটার। তার মানে তোমরা চাইলে এভাবেও করতে পারো, এই সূত্র দিয়েও করতে পারো, যেভাবে তোমাদের সোজা। 10 দাগ কি বলছে, দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 4:3 এবং উচ্চতার অনুপাত 3:4, তাহলে তাদের ভূমির অনুপাত কত? দেখো দুটি ত্রিভুজ তাদের ক্ষেত্রফলের অনুপাত বলা হচ্ছে 4:3 এবং উচ্চতার অনুপাত বলা হচ্ছে 3:4। তাহলে দেখো ধরে নিলাম দুটি ভূমি, একটা এক্স আর একটা ওয়াই, একটার ভূমি এক্স আর একটা ভূমি ওয়াই, এবং উচ্চতা কত, একটা ধরি 3K আর একটা হচ্ছে 4K। তাহলে দেখো প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল কি হচ্ছে, প্রথম ত্রিভুজ নাম্বার 1 ক্ষেত্রফল কত হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা 3K। দ্বিতীয় ত্রিভুজ এর ক্ষেত্রফল কত হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে 4K। এবারে কি বলা হচ্ছে, দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 4/3 যদি হয়, তাহলে এক্স এবং ওয়াইয়ের অনুপাত কি হবে? বসিয়ে দাও। তাহলে কি হচ্ছে হাফ ইন্টু এক্স ইন্টু 3K বাই হাফ ইন্টু ওয়াই ইন্টু 4K ইকুয়াল টু 4/3। তাহলে দেখো এখানে কি হচ্ছে, হাফ হাফ কেটে গেল, কে কেটে গেল, তাহলে এখানে হচ্ছে 3x বাই 4y সমান 4/3, অর্থাৎ x বাই ওয়াই সমান 16/9। তাহলে x/y সমান 16:9। অতএব এই দুটি ত্রিভুজ তাদের ভূমির অনুপাত হবে 16:9। দেখো যদি একটি ত্রিভুজের উচ্চতা 30% বৃদ্ধি করা হয় এবং ভূমি 20% কমানো হয়, তাহলে তার ক্ষেত্রফল কি প্রভাব পড়বে? তাহলে কি বলছে দেখো 11 দা, বলা হচ্ছে সেই একই সূত্র x + y + xy/100, এই শতকরা পরিবর্তন কার হবে? ক্ষেত্রফলের। এবারে দেখো এক্স কি বলছে 30% বৃদ্ধি মানে কত +30%, আর ওয়াই বলছে 20% হ্রাস মানে -20। তাহলে টোটাল ক্ষেত্রফলে হ্রাস বৃদ্ধি কত হচ্ছে 30 - 20 প্লাস 30 ইন্টু -20/100 শতকরা মানে কত হচ্ছে 10 প্লাস মাইনাসে মাইনাস কত হচ্ছে 6 শতকরা, অর্থাৎ 4 শতকরা বৃদ্ধি। বোঝা গেল? তাহলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন হচ্ছে 4 শতকরা বৃদ্ধি পাচ্ছে। এর আগে যদি নেগেটিভ চিহ্ন আসে তখন কি বলবে? এখানে যদি -4 আসতো তখন বলা হতো কি যে 4 শতকরা হ্রাস পাচ্ছে। যেহেতু এখানে +4 তাই আমরা বলবো 4 শতকরা বৃদ্ধি পাচ্ছে। 12 কি বলছে, একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত? কি বলা হচ্ছে দেখো, একটা ত্রিভুজ যার বাহুগুলির দৈর্ঘ্য বলা হচ্ছে 3, 4 এবং
5। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? তোমরা নিশ্চয়ই একটা জিনিস বুঝতে পারছো যে তোমাদের বলা হয়েছিল, দেখো এখানে 5² এই ত্রিভুজের সমান 4² প্লাস 3²। এই কন্ডিশন যদি ঘটে তাহলে ওই ত্রিভুজকে কি ত্রিভুজ বলবো? সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটাকে কি বলা হবে? সমকোণী। তাহলে এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যেহেতু এটা, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি কত 3 ইন্টু উচ্চতা কত 4, এটা সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 2 2 4, তার মানে 6 সেন্টিমিটার স্কোয়ার। অতএব ত্রিভুজ, এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে কত? 6 বর্গ সেন্টিমিটার। এতটাই সিম্পল। এবার আমরা করব 13 দাগ। কি বলছে দেখো, একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল তার ভূমির দৈর্ঘ্যের 40 গুণ হলে তার উচ্চতা কত? তাহলে দেখো 13 দাগটা কি বলছে, ধরে নাও এখানে একটা সমকোণী ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য এ আর উচ্চতা ধরে নাও বি। ত্রিভুজ হচ্ছে এবিসি। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হবে কি? এই ত্রিভুজের ক্ষেত্রফল। এবারে বলা হচ্ছে এই যে ক্ষেত্রফলটা হবে, এই ক্ষেত্রফলটা হবে ভূমির দৈর্ঘ্যের 40 গুণ। অর্থাৎ ভূমি কত? এখানে ভূমি হচ্ছে এ, তার মানে 40A যদি হয়, তাহলে উচ্চতা কত? উচ্চতা মানে কি? বি একক। তাহলে বি এর মানটা বের করতে পারলেই আমরা এই সমকোণী ত্রিভুজের কি পেয়ে যাব? উচ্চতা পেয়ে যাব। তাহলে কি হবে দেখো এখানে, তাহলে বি সমান হবে 40 দুগুণ 80 সেন্টিমিটার। বোঝা গেল? অর্থাৎ সমকোণী ত্রিভুজটার উচ্চতা হবে 80 সেন্টিমিটার। আমরা করব 14 দাগ। কি বলছে দেখো, একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। বাহুগুলির মধ্যবিন্দুকে যুক্ত করে যে ত্রিভুজ উৎপন্ন হবে তার ক্ষেত্রফল কত হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো কি বলা হচ্ছে, দেখো বলা হচ্ছে একটি ত্রিভুজ 3, 4 এবং 5 সেন্টিমিটার। তোমরা মানগুলো দেখেই বুঝতে পারছো এখানে কি আছে, 5² = 4² প্লাস 3²। এই যদি কন্ডিশন হয় ত্রিভুজটা কি হবে? সমকোণী। এবারে কি বলছে, এই ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু যদি আমরা যুক্ত করি তাহলে যে ত্রিভুজটা উৎপন্ন হলো এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে সেটা নির্ণয় করতে বলছে। আগে আমরা ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব, তারপরে ডি ই এফ এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব। আগে দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি। ভূমি বিসি কত দেওয়া রয়েছে? 4, তার মানে বিসি হলো 4 সেন্টিমিটার, উচ্চতা কত হলো? 3, তার মানে কত হলো? 3 দুগুণ 6 সেন্টিমিটার। অর্থাৎ এ বি সি এই টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল হলো কত? 6 সেন্টিমিটার। তোমাদের আগের দিন একটা ফর্মুলা বলা হয়েছিল, ত্রিভুজের মধ্যবিন্দুগুলো যুক্ত হয়ে যদি একটা ত্রিভুজ উৎপন্ন করে তাহলে এখানে দেখা যাচ্ছে মোট 4টে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। এই 4টে যে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে এই প্রতিটা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান হবে। অর্থাৎ এই যে 6 সেন্টিমিটার বেরোলো, এই 6 সেন্টিমিটারকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি যে উত্তর আসবে সেইটা হবে ডিইএফ এই ত্রিভুজের ক্ষেত্রফল। অর্থাৎ ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল কত হবে? 6/4 সেন্টিমিটার। অর্থাৎ কত হলো? 3/2 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ 1.5 সেন্টিমিটার স্কোয়ার। বোঝা গেল? অতএব ডিইএফ এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 1.5 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে কি দেখা গেল? ত্রিভুজ ডিইএফ সমান ত্রিভুজ
ABC বাই 4 হলো। আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করলাম। 15 দাগ কি বলছে, 162 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কত? তাহলে দেখো 15 দাগ কি বলছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ধরলাম এই দুটো বাহু দৈর্ঘ্য সমান, আর এইটা সমকোণী। এবারে তাহলে অতিভুজটা কত হবে? অতিভুজটা হবে √a² প্লাস a², দৈর্ঘ্য স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার সমান √2 ইন্টু a, অর্থাৎ অতিভুজটার দৈর্ঘ্য হবে √2 ইন্টু a। এবারে বলছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত বলছে, 162 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ কি হবে, হাফ ভূমি ইন্টু উচ্চতা সমান 162। তাহলে কি দাঁড়ালো এখানে দেখে নাও, a² সমান 324, অর্থাৎ a² সমান হবে কি 18², অতএব a সমান হবে কি 18, অর্থাৎ এর মান কত বেরোলো 18 সেন্টিমিটার। তাহলে এই যে ত্রিভুজ ABC এর পরিসীমা কত হবে? এর পরিসীমা হবে a প্লাস √2a। তার মানে যেটা দাঁড়ালো সেটা কি হলো, 2a প্লাস a √2, মানে আমরা যদি a কমন নেই তাহলে কি হচ্ছে 2 প্লাস √2, এর মান কত 18 ইন্টু 2 প্লাস √2 সেন্টিমিটার। তোমরা যদি এখন মান বসিয়ে দাও, √2 সমান 1.41, তা 1.41 ধরো √2 এর মান, তাহলে এখানে কি হচ্ছে 18 ইন্টু 2 প্লাস 1.41 সেন্টিমিটার, অতএব 18 ইন্টু 3.41, তাহলে কত হচ্ছে এখানে 18 8 হাতে 1, 4 72 73 3 হাতে 7 3 7 61। বোঝা গেল? অর্থাৎ পরিসীমা হলো 61.38 সেন্টিমিটার। 16 দাগ কি বলছে দেখো, একটি ত্রিভুজের বাহুগুলি পরপর পূর্ণ সংখ্যা, ত্রিভুজটির পরিসীমা 120 সেন্টিমিটার, তাহলে সবচেয়ে বড় বাহুটির দৈর্ঘ্য কত হবে? মানে দেখো এটা হলো একটা ত্রিভুজ, দৈর্ঘ্যগুলো পরপর পূর্ণ সংখ্যা, তাহলে তুমি যদি একটা বাহুকে যদি x ধরো, অন্য বাহুটা কি হবে x প্লাস 1, আর একটা বাহু কি হবে x প্লাস 2, বুঝতে পারছো? এটা যদি 13 হয়, 13 রাখে কত 14, এটা কত হবে 13 দিয়ে 15, মানে বুঝতে পারছো পরস্পর পূর্ণ সংখ্যা হচ্ছে। তাহলে এই ত্রিভুজটার যে পরিসীমা হবে সেটা কত, x প্লাস বাহুগুলোর যোগফল x প্লাস 2, এইটা সমান কত বলেছে 120। তাহলে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত হবে, তাহলে কত হচ্ছে এখানে 3x প্লাস 3 ইকুয়াল টু 120, তার মানে 3x সমান কত হচ্ছে 117, x সমান কত হচ্ছে 39, তার মানে ক্ষুদ্রতম যে বাহুটা সেটা সমান কত হলো 39, বৃহত্তম বাহু কোনটা x প্লাস 2, তাহলে বৃহত্তম বাহু কী হবে x প্লাস 2 সমান কত 39 প্লাস 2 সমান 41 সেন্টিমিটার। অতএব এই ত্রিভুজটির যে বৃহত্তম বাহু হবে সেটা হবে 41 সেন্টিমিটার। কি বলছে, যদি একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 2:3:4 হয়, তাহলে তার অনুরূপ উচ্চতাগুলির অনুপাত কত হবে? বলছে বাহুগুলির অনুপাত কি বলেছে 2:3:4, মানে ধরে নাও 2x 3x 4x। আমরা যদি এটা একটা ABC ত্রিভুজ হয়, তাহলে এর উচ্চতা ধরে নাও এটা AD, এই বাহুর B বিন্দু থেকে যদি আমরা লম্ব টানি তাহলে কি হলো, এটা
বি হলো। একই রকমভাবে যদি সি বিন্দু থেকে আমরা এই বাহুর উপরে লম্ব টানি তাহলে সেটা কি হবে, ধরে নিলাম সিএফ। তাহলে এই ত্রিভুজের রেসপেক্টে আমরা ধরে নিলাম যে উচ্চতা সিএফ সমান লিখলাম H1, বিই এইটা সমান ধরলাম H2, এই উচ্চতা, এডি এই উচ্চতা ধরলাম H3। এবারে বোঝো এ বি এর রেসপেক্টে ক্ষেত্রফল কত হবে, ভূমির রেসপেক্টে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান এসি এর রেসপেক্টে কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে কি বিই। বিসি এর রেসপেক্টে কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু এডি। তাহলে দেখো প্রত্যেকটা থেকে হাফ হাফ কেটে যাবে। এবি, এবি মানে কি দেওয়া রয়েছে, এবি মানে হচ্ছে 2x, 2x ইন্টু সিএফ মানে কি H1 ইকুয়াল টু এসি, এসি মানে কত দেওয়া রয়েছে 3x ইন্টু বিই মানে কত H2 সমান বিসি, বিসি মানে কত দেওয়া রয়েছে 4x ইন্টু এডি, এডি মানে কত H3 দেওয়া আছে। এবারে দেখো প্রত্যেকটা থেকে এক্স এক্স কেটে যাচ্ছে, তার মানে হলো 2H1 3H2 4H3। তাহলে এটা হলো একটা সম্পর্ক পেলাম হাইটগুলোর। এটা সমান কে ধরে দাও, তার মানে H1 সমান হলো k/2, H2 সমান হলো k/3, H3 মানে হলো k/4, অর্থাৎ H1 is to H2 is to H3 সমান কত হলো k/2 is to k/3 is to k/4 সমান সমান 1/2 is to 1/3 is to 1/4। তার মানে কত হলো, এদের লসক হচ্ছে 12, প্রত্যেককে 12 দিয়ে প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করো, 12/3 is to 12/4, তাহলে কত হচ্ছে 6 is to 4 is to 3। অর্থাৎ এদের অনুরূপ উচ্চতাগুলির অনুপাত হবে 6 is to 4 is to 3। কি বলছে, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি এ একক এবং অন্তর্বর্তী কোণ থিটা হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমি অঙ্কন করলাম, বলা হচ্ছে যার সমান বাহু দুটো দৈর্ঘ্য এ একক এবং বলা হচ্ছে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এই যদি হয় তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা ধরে নিলাম এই ত্রিভুজটা হচ্ছে এবিসি, তোমরা এখানে বুঝতেই পারছো এবি সমান এসি, এটা হচ্ছে এ একক। এবারে ধরো আমরা বি বিন্দু থেকে এসির উপরে একটা লম্ব টানবো, তো ধরে নিলাম এই লম্ব হলো কি বিডি, বিডি লম্ব টানলাম, তার মানে এই কোণটা হলো কত 90। এইবারে দেখো ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি এর রেসপেক্টে আমরা সাইন থিটা, এই কোণটার রেসপেক্টে, এই কোণটার রেসপেক্টে ভূমি কি, ভূমি হচ্ছে কি এডি আর অতিভুজ কি হচ্ছে এবি, তার মানে সাইন থিটা মানে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে কি বিডি আর অতিভুজ হচ্ছে কি এবি। এবি মানে আবার কত, এবি মানে হচ্ছে আবার এ একক, অর্থাৎ বিডি সমান হচ্ছে এ সাইন থিটা। তাহলে আমরা এই ত্রিভুজটার উচ্চতা ভূমি এসি এর রেসপেক্টে কি পেলাম এ সাইন থিটা। তাহলে এই ভূমি এসির রেসপেক্টে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হলো, ত্রিভুজ এ বি সি কী হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা মানে কি বিডি, তার মানে হাফ ইন্টু ভূমি হচ্ছে এসি মানে এ আর বিডি মানে হচ্ছে এ সাইন থিটা, তার মানে কি দাঁড়ালো হাফ এ স্কোয়ার ইন্টু সাইন থিটা। বোঝা গেল?
তার মানে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষের যে কোণ সেটা যদি থিটা হয় এবং সমান বাহু দুটো যদি এ একক হয়, তাহলে ওই ত্রিভুজটির ক্ষেত্রফল হবে হাফ অফ এ স্কোয়ার ইন্টু সাইন থিটা। এবারে দেখো, যদি ত্রিভুজটা সমদ্বিবাহু না হয়েও অন্য কোনো ত্রিভুজ হতো, তখন তোমার ধরো এইটা এ একক, এটা ধরো বি একক, এরকম একটা ত্রিভুজ। এবারে বলা হচ্ছে এই এ বি সি এবং এই শীর্ষের অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হতো? তখন এই ভূমি এসি রেসপেক্টে যদি তোমরা ক্ষেত্রফল বের করতে, তখন এই যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বেরোতো হাফ অফ এ বি সাইন থিটা। বোঝা গেল? তার মানে তোমার এই সূত্রটাকেও কিন্তু খেয়াল রাখতে পারো, যখন দুটো বাহুর দৈর্ঘ্য দুরকম হবে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এর ক্ষেত্রফল পেয়ে যাব। সেই ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু এ ইন্টু বি সাইন থিটা। ক্লিয়ার? এটাও কিন্তু আমাদের কাজে লাগতে পারে। তাহলে এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করে ফেলব। যদি একটি ত্রিভুজের একটি কোণকে পরিবর্তন না করে তার সন্নিহিত বাহু দুটিকে দ্বিগুণ করা হয়, তাহলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? কি বলা হচ্ছে দেখো, মনে করো এ বি সি এদের মধ্যকার অ্যাঙ্গেল হচ্ছে থিটা। বলা হচ্ছে এই কোণটাকে কোনো পরিবর্তন করা হলো না, শুধুমাত্র এই বাহু দুটোকে কি করা হলো? বৃদ্ধি করা হলো। এই বাহু দুটিকে কত পরিমাণ বৃদ্ধি করা হয়েছে? দ্বিগুণ পরিমাণ। সেই ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত গুণ বৃদ্ধি পাবে? তা ধরে নাও এই ত্রিভুজটা মনে করো এইটা এ একক, এটা বি একক, একটু আগেই বলা হলো। তাহলে এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে? ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ অফ এ বি সাইন থিটা। এবারে তোমরা বলো ত্রিভুজ এ বি ড্যাশ সি ড্যাশ এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? হাফ অফ 2a ইন্টু 2b সাইন থিটা। কোনটা একই রয়েছে? তাহলে এটা 4 ইন্টু 1/2 কি হলো? এ বি কি হলো? সাইন থিটা। এবারে দেখো, তোমরা এবিসি এর যে ক্ষেত্রফল পেয়েছিলে সেটা হাফ অফ এবি সাইন থিটা, আর এখানে পেলে কি? ওই ক্ষেত্রফলের 4 গুণ, অর্থাৎ 4 ইন্টু ত্রিভুজ এ বি সি। তাহলে কি হলো? পূর্বের যে ত্রিভুজ এবিসি ছিল তার চেয়ে এই যে ক্ষেত্রফলটা হবে 4 গুণ বেশি। বোঝা গেল? তাহলে এইভাবে অঙ্কগুলো আমরা করে ফেলতে পারবো। করব আজকের শেষ অঙ্ক। কি বলা হচ্ছে অঙ্কটা? কোনো সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি 10 সেন্টিমিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফলটি নির্ণয় করো। কি বলা হচ্ছে দেখো, 20 দাগটা বলা হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহু দুটোর দৈর্ঘ্য হচ্ছে 10 আর মধ্যকার অ্যাঙ্গেলগুলো হচ্ছে 30 ডিগ্রি এ বি সি। আমরা একটু আগেই যে ফর্মুলা পেয়েছি সেখানে কি পেয়েছি? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত হবে? হাফ অফ এ স্কোয়ার কি সাইন থিটা। এখানে এ মানে কত? 10, এ সমান কত? 10, তার মানে 10 স্কোয়ার ইন্টু সাইন কত? থিটার মান 30 ডিগ্রি। এবারে দেখো হাফ ইন্টু 10 স্কোয়ার মানে কত? 100 ইন্টু সাইন 30, সাইন 30 মানে কত আমরা কি জানি? 1/2, অর্থাৎ 1/2 অর্থাৎ 100/4 অর্থাৎ 25 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে বোঝা গেল এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে 25 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা প্রত্যেকটি অঙ্কই বুঝতে পেরেছো। তোমরা এই অঙ্কগুলো প্রয়োজনে খাতায় টুকে নেবে এবং বাড়িতে একটু প্র্যাকটিস করার চেষ্টা করো। দেখবে তোমাদের আগামী দিনে ত্রিভুজ সংক্রান্ত পরিসীমা এবং ক্ষেত্রফলের বিষয়ে আর কোনো প্রকার সমস্যা থাকবে না। আগামী দিন
আমরা বিভিন্ন ধরনের চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।